বন্ধুরা, হারপিকের সাথে একটা জিনিস মিশিয়ে রেখে দিলেই আপনার ঘরে না মশা ঢুকবে, না মাছি ঢুকবে, না আরশোলা, না টিকটিকি, না কোনো রকমের পোকামাকড় ঢুকবে। বন্ধুরা, এই টোটকাটি খুবই পাওয়ারফুল, প্রত্যেকে ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছে। তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটা পাওয়ারফুল টোটকা শেয়ার করব যেটা পুরোপুরিভাবে ন্যাচারাল। তো এই টোটকাটিকে তৈরি করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে ধূপকাঠি। ধূপকাঠির ইউজ কিন্তু মোটামুটি প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে। যদি ধূপকাঠি না থাকে তাহলে ধূপকাঠির পরিবর্তে আপনারা যেই ধূপের ইউজ করে থাকি সন্ধ্যাবেলায়, তো সেই ধূপের ইউজও আপনারা নিয়ে নিতে পারেন। তবে একটা কথা বলে রাখি, এই যে ধূপকাঠিটা আমরা ইউজ করছি এটা কিন্তু মশা তাড়ানো ধূপকাঠি নয়, ঠিক আছে? নর্মাল বাড়িতে যে ধূপকাঠির ইউজ হয় সেই ধূপকাঠির ইউজ করা হচ্ছে। এবার ধূপকাঠির যেই মশলাগুলো রয়েছে সেই মশলাগুলো ছাড়িয়ে একটা বাটির মধ্যে আমি রাখছি। এই মশলাগুলোর সাথে আরও কয়েকটি জিনিস অ্যাড করে একটা পাওয়ারফুল সলিউশন তৈরি করা হবে। তো মোটামুটি এখানে 6 থেকে 7 পিস আমি ধূপকাঠি নিয়ে ধূপকাঠির মশলাগুলো বের করে নিলাম, ছাড়িয়ে নিলাম। তারপরে একটু এভাবে কুটে নিচ্ছি যাতে একটু পাউডার মতো হয়ে যায়। তো খুব বেশি একদম মিহি পাউডার করার দরকার নেই। যখন সলিউশনটি যেই প্রসেসে আমরা তৈরি করব সেই প্রসেসে সবগুলো জিনিস এমনিতেই ভালোভাবে গুলে যায়। তো এবার বন্ধুরা, তারপরের যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে হারপিক। বন্ধুরা, হারপিকও প্রত্যেক বাড়িতেই থেকে থাকে, আর এই হারপিকের ইউজ আমি টয়লেটে করি না, স্পেশালি ক্লিনিংয়ের জন্য আমি আমার কিচেনে রেখেছি। তো এই হারপিক দিয়ে দারুণ একটা পাওয়ারফুল সলিউশন তৈরি হবে। তো হারপিক অ্যাড করার পরে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার আগে বলি, আপনারা এই সলিউশনটি যেই পাত্রে তৈরি করবেন সেই পাত্রটি যাতে কোনো রকম কোনো কিচেনে ইউজ না হয়, বাতিল করা পাত্র দিয়েই সলিউশনটি তৈরি করতে হবে। তো ধূপকাঠির গুঁড়োর সাথে আমি হারপিকটাকে দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে ইনো। আমি এখানে ইনোর ইউজ করছি, তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা খাবার সোডার ইউজ করবেন। 1 চামচ খাবার সোডা দিয়ে দিতে হবে। খাবার সোডা বা ইনো যদিও একই কাজ করে থাকে, তবুও আমি বলবো খাবার সোডাটা যেহেতু সস্তা তাই খাবার সোডারই ইউজ করবেন। খাবার সোডা বা ইনো অ্যাড করলে এই সলিউশনটি অ্যাক্টিভ হয়ে যায়, আরও 10 গুণ পাওয়ারফুল হয়ে যায়। তার জন্য খাবার সোডা বা ইনো যেটাই আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু অ্যাড করতে হবে। তো ভালো করে দেখুন সলিউশনটা আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এবার কি করব, অন্য পাশে আর একটি সলিউশন আমাদের তৈরি করতে হবে। যেহেতু সব জায়গায় কিন্তু আমরা জলের ইউজ বা স্প্রের ইউজ করতে পারি না, তার জন্য এই শুকনো সলিউশনটি সেসব জায়গায় ইউজ করার জন্য আমরা তৈরি করে নেব। তো তার জন্য এখানে নিয়ে নিতে হবে গমের আটা। গমের আটা যদি নেই বা ইউজ করতে চান না, তার পরিবর্তে বেসন বা সুজির ইউজও করা যেতে পারে। তো আমি যেহেতু গমের আটা নিয়েছি, তো সেই গমের আটার মধ্যে এবার এই যে আগের থেকে সলিউশনটি তৈরি করেছি সেই সলিউশনটি অল্প একটু নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি হাতের সাহায্যেই মেশাচ্ছি, কোনো কিছু ক্ষতি হবে না। হারপিকের পরে আমরা যে বেকিং সোডাটা ইউজ করেছি না, তার জন্য হারপিক কোনো আমাদের হাতে ক্ষতি করবে না। তাই হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবেন যাতে ভালো করে মিশে যায়। এবার আমাদের কি করতে হবে, এই যে সলিউশনটি তৈরি করেছি সেটার মধ্যে আমাদের জল অ্যাড করে দিতে হবে। এখানে আমি হাফ গ্লাস মতো বড় গ্লাসের হাফ গ্লাস মতো জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করার পরে এর সাথে এই লিকুইড সলিউশনটির সাথে আরও কয়েকটি জিনিস অ্যাড করতে হবে। শ্যাম্পু অ্যাড করে দেবো। বাড়িতে যে শ্যাম্পুই থাক না কেন সেই শ্যাম্পুই আপনারা নিয়ে নেবেন আর শ্যাম্পু অ্যাড করে দিতে হবে। শ্যাম্পু অ্যাড করার রিজনটা হচ্ছে, আমরা যখন এই সলিউশনটিকে আমাদের দেওয়ালে বা টাইলসে যখন ইউজ করব বা পর্দার মধ্যে যখন ইউজ করব, কোনো কাপড়ে ইউজ করলে যেন কোনো স্পট দাগ না পড়ে, তার জন্য এখানে শ্যাম্পুর ইউজ করা হচ্ছে। আর শ্যাম্পু ইউজ করলে না খুব সুন্দর মতো টাইলসটা ক্লিনও হয়ে যাবে, আপনাদের মেঝেটা পরিষ্কারও হয়ে যাবে। আর তারই সাথে অল্প একটু লেবুও মিশিয়ে দিতে হবে। লেবু এখানে দুভাবে কাজ করবে। যেহেতু লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড, তাই মশা, টিকটিকি, আরশোলা, যে কোনো ধরনের পোকামাকড়ের বডিতে একটা জ্বলনের সৃষ্টি করবে। আর দ্বিতীয়ত হচ্ছে, লেবু অ্যাড করলে হারপিকের যে হার্ডনেস সেটা অনেকটাই কম করে দেয়, তার জন্য এখানে আমাদের লেবুর ইউজ করতে হবে। এবার এইগুলো জিনিস ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে পেঁয়াজ।
তো বন্ধুরা পেঁয়াজ অর্ধেক টুকরো পেঁয়াজের ইউজ করব। পেঁয়াজটাকে ছিলে নিয়ে এবার গ্রেটারের সাহায্যে আমরা গ্রেট করে নেব। বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি পেঁয়াজের গন্ধে টিকটিকি বিশেষ করে একদম উধাও হয়ে যায়। আর শুধু টিকটিকি নয়, টিকটিকির সাথে আরশোলা বা পোকামাকড় পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে না। নর্মালি যদি সিম্পলি আপনারা কিচেন প্ল্যাটফর্মের মধ্যে পেঁয়াজের ছোট ছোট টুকরো কেটে রেখে দেওয়া যায়, তাহলে দেখবেন টিকটিকি আরশোলা আপনার কিচেনের মধ্যে ঢুকবে না। তো এখানে পেঁয়াজের রসের ইউজ করব, তাই পেঁয়াজের যে গ্রেট করা পেঁয়াজটাকে হাত দিয়ে চিপে রসটাকে এর সাথে মিশিয়ে দিয়েছি। তারপরে আমাদের নিয়ে নিতে হবে 1 চামচ মতো ডিটারজেন্ট পাউডার। বাড়িতে যে ডিটারজেন্ট পাউডারটা রয়েছে সেটাই আপনারা নিয়ে নিন। ডিটারজেন্ট পাউডার অ্যাড করার পরে ভালো করে সবগুলো জিনিস মিশিয়ে নিয়েছি। ভালো করে সবগুলো জিনিস মিশিয়ে নেওয়ার পরে 20 মিনিটের জন্য এই সলিউশনটিকে রেস্ট হওয়ার জন্য রেখে দিতে হবে, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায়। আর তারই সাথে সাথে এর তলাতে সবগুলো জিনিস ভালোভাবে জমে যায় আর ওপরে লিকুইডটা আমরা যেন পেয়ে যাই। এবার এই পাতলা লিকুইডটার ইউজ আমাদের করতে হবে। স্প্রে বোতলের মধ্যে আমি লিকুইডটাকে ভরে নিলাম। আর এই লিকুইড সলিউশনটি বন্ধুরা একদম খারাপ হয় না। আমি এই স্প্রে বোতলের মধ্যেই ভরে রাখি আর আমি কয়েক রকমভাবে ইউজ করি। যেমন দেখুন বন্ধুরা, আমি কিচেন প্ল্যাটফর্মে যখন রাত্রেবেলায় কিচেন যখন পরিষ্কার হয়ে যায়, তারপরে না আমি ভালোভাবে এই সলিউশনটিকে পুরো কিচেন প্ল্যাটফর্মের মধ্যে, গ্যাস স্টোভের মধ্যে ছড়িয়ে দিই আর হালকা করে একটু মুছিয়ে দিই। এতে কি হবে, রাতের মধ্যে যে টিকটিকি আরশোলাগুলো কিচেনের এদিক ওদিক ঘুরে বেড়ায়, তারা এই গন্ধের চোটে কিচেনের মধ্যে আর ঢুকবে না। আমি এইভাবে ইউজ করি। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন আমি ঘর মুছি, ঘর মোছার জলে 1 থেকে 2 ঢাকনা দিয়ে ঘর মুছে নিই। এতে আমাদের টাইলসটাও পরিষ্কার হয়ে যায়। আর বর্ষাকালে দেখবেন ঘরের চারিপাশে পোকামাকড় বা পিঁপড়ে দেখা দেয়, তো সেইগুলো উধাও হয়ে যাবে। আর এবার স্প্রে করতে হবে বাড়ির কোনায় কোনায়। তো যেখানে যেখানে দেখবেন মশা টিকটিকিরা লুকিয়ে থাকে, সেসব জায়গায় স্প্রে করে দিন। তাহলে দেখবেন আপনার ঘর থেকে মশা, ইঁদুর, টিকটিকি, আরশোলা প্রত্যেকেই এই সলিউশনটির সাহায্যে বাড়ি থেকে একদমই উধাও হয়ে যাবে। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা দুবেলা করে এই স্প্রেটাকে যদি আপনারা স্প্রে করে দিতে পারেন ঘরের সারা জায়গায়, তাহলে দেখবেন আপনার বাড়িতে কোনো ইনসেক্ট থাকবে না। আর খুব ভালো একটা ঘর থেকে ফ্রেগ্রেন্সও আসে। তাই রুম ফ্রেশনার ইউজ করার প্রয়োজনও আলাদা করে আপনাদের ইউজ করার প্রয়োজন পড়বে না। খুবই ভালো সলিউশন, অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই এই রেজাল্ট আমার সাথে শেয়ার করবেন। এবার এই যে শুকনো সলিউশনটি আমরা ইউজ করেছি, সেই শুকনো সলিউশনটিকে কিভাবে ইউজ করব, তার জন্য নিয়ে নিতে হবে একটা পেপার। আমি একটা পেজ নিয়ে নিয়েছি আর সেই পেজটাকে 4 টুকরো করে নিচ্ছি। 4 টুকরো, এর থেকে বেশিও আপনারা যদি আপনাদের আরও বেশি প্রয়োজন তার বেশি তৈরি করে ইউজ করতে পারেন। তো অল্প করে এই সলিউশনটিকে দেখুন পেপারের মধ্যে রেখে এবার পেপারটাকে মুড়ে দেবো, এভাবে পুড়িয়া তৈরি করে নেব। আর এই শুকনো সলিউশনটির ইউজ আমরা যেমন আলমারিতে কাপড় রেখে থাকি, কাপড়ের মধ্যেও কিন্তু বন্ধুরা আরশোলা বা ইঁদুরেরা ঢুকে পড়ে। তো সেক্ষেত্রে আলমারির মধ্যে শুকনো সলিউশন রেখে দিন। কিচেনের মধ্যে যেখানে গ্রসারি রাখা থাকে সেখানে রেখে দিন। বাচ্চাদের বই খাতা রয়েছে সেই সব জায়গা, যেসব জায়গায় জলের ইউজ করা যায় না সেসব জায়গায় রেখে দিন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই সলিউশনটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধু।